নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ইডলি। এটা রাভা ইডলি, দেখো সুজি দেওয়া হয় এটা, আর আছে সাম্বার ডাল। এবার দেখো কি করে করব, তাহলে তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। এবার দেখো এখানে আছে সুজি আর টক দই, আর আছে ইনো। এবার সুজি নিয়ে নিলাম এখানে এক বাটি, আরও এক বাটি নেব, তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। 2 বাটি সুজি নিলাম আর 1 বাটি টক দই। এবার দিলাম কিছুটা জল আরও লাগবে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো নুন, দিলাম এখানে পরিমাণ বুঝে নুন। এবার দেবো ইনো 1 চামচের মতন দিয়ে দিলাম। তোমাদের কাছে বেকিং সোডা থাকলে বেকিং সোডাও দিতে পারো, আবার ইনো দিয়েও কিন্তু খুব ফার্মেন্ট হয়, খুব ভালো। দেখো দেখো ফেনা ফেনা উঠছে, ফার্মেন্ট হওয়া শুরু হয়েছে। এবার খুব ভালো করে এটা মিশিয়ে এটা ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি বাকি যে সাম্বার ডাল সেটা করব। এই ডাল হতে হতে এটাও কিন্তু ভালো মতন ভিজে যাবে। ভীষণ সুন্দর একটা রেসিপি এটা। লাঞ্চেও কিন্তু আমি তো ডায়েট করি, সেজন্য আমি লাঞ্চে এটাই খেয়ে নিলাম। ব্রেকফাস্টেও রাখতে পারো, খুবই সুন্দর হেলদি রেসিপি। আর এখানে আছে অরহর ডাল। এবার অরহর ডালটা হালকা করে ভেজে নেব। দুটো ভিডিও একসাথে, সেই জন্য একটু লম্বা হয়েছে ভিডিও, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। আর এখানে কিছু সবজি আছে, বিনস গাজর থাকলে তোমাদের কাছে দিয়ে দিবে, আমার কাছে ছিল না, তাই এখানে আলু, পটল, কুমড়ো এগুলোই আছে। এবার দেখো ওটা ডালটা সেদ্ধ হয়েছে, সবজিগুলো সেদ্ধ করে নেব ডালের মধ্যে। আর এখানে একটা ফোড়ন দিচ্ছি। এবার দেখো 2টো শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। এই কারি পাতা আমি সবসময় ঘরেই রাখি শুকিয়ে, যখন ইচ্ছা তখনই করা যায় সব কিছু। দেখো ফোড়ন হয়ে গেছে। এবার দেখো ডালের মধ্যে ঢেলে দিলাম। দেখো সাম্বার ডাল একদম হয়ে গেল খুব সুন্দরভাবে। দেখো তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানিও। আর তোমরা যদি না করে থাকো এই রাভা ইডলি, ঘরে একবার হলেও করে দেখতে পারো। হেলদি খাবার, সবার পক্ষেই খুবই ভালো। এবার দেখো কিছুটা তেঁতুল গোলা, আমি তেঁতুল আগে থেকে ভিজিয়ে ছেঁকে নিয়েছিলাম, তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুল গোলার জল। দেখো ডাল কিন্তু একদম রেডি, সাম্বার ডাল। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি ঘনও হবে না ডালটা। দেখো ডাল হয়ে গেছে। এবার দেখো ডাল হতে হতে এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে, আর এই ছোট ছোট বাটিগুলো দেখো সবার ঘরেই থাকে, বাটির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। এবার অল্প অল্প করে বাটিতে দিয়ে দেব। এবার দেখো একটা গামলার মধ্যে জল দিয়েছি আর ঝাঁঝরি থালা দিয়েছি। এবার বাটিগুলো বসিয়ে এবার ঢাকা দিয়ে দেব। মোমো স্টিমার আর ইডলি স্টিমার আমার আছে, কিন্তু এটাতে করে তোমাদের দেখালাম। সবার কিন্তু স্টিমার থাকে না, সেই জন্য এই আর ঝাঁঝরি থালা সবার ঘরেই থাকে, সেই জন্য এইভাবে করলেও কিন্তু বেশি ভালো হয়। আমার কাছে তো এরকমই বেশি ভালো লাগে। এবার দেখো একটা স্টিক দিয়ে দেখে নিলাম, দেখো লেগে যাচ্ছে না, এতে বোঝা যাচ্ছে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো এবার একটু ঠান্ডা করে চাকু দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নেব, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো উঠে গেছে কত সুন্দরভাবে।
চাকু দিয়ে একটু ছাড়ালেই উঠে যায়। দেখো সাথে আছে সাম্বার ডাল। দেখো কীরকম লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি। দেখো একদম নরম তুলতুলে ইডলি হয়েছে, খুবই সুন্দর। এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।